বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী বিদ্যা দেব, যে বিদ্যাটির মাধ্যমে আপনারা যে কোনো শত্রুকে, অর্থাৎ সে মেয়ে হয়ে থাকুক বা ছেলে হয়ে থাকুক, আপনারা যদি চান যে তাকে পাগলি করে দেবেন, খাওয়া ছাড়াই আপনারা পাগলি করতে পারবেন দূর থেকে। তো বন্ধুরা, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি বিস্তারিত জানতে চান। আর বিশেষ করে আমি আপনাদের মাঝে এখনও বলতেছি, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন বা করছেন, তাদেরকে অবশ্যই আপনাদের প্রতি দোয়া আশীর্বাদ থাকে যাবে, যাতে আপনারা প্রতিটি কাজে সফল হতে পারেন। তবে একটা বিষয় কি, এই পদে বা এই তান্ত্রিক লাইনে যারা আছেন তাদের কাছে আমি একটাই কথা বলবো, আপনার যদি কোনো ওস্তাদ থাকে বা গুরু থাকে, তাহলে মনে করেন যে আপনার দ্বারা যে কোনো কাজেই কিন্তু সহজে হয়ে যাবে। আর যদি ওস্তাদ না থাকে তাহলে কিন্তু হবে না। আবার অনেকেই সহজেই হয়ে যাবে অনেক কাজ বলতে, আপনারা জানেন অনেক বড় বড় তান্ত্রিকগুলাও কিন্তু অনেক কাজে হেরে যায়, অর্থাৎ তাদের কাছেও হয় না। দেখা যাচ্ছে 2টা কাজ করছে বা 10টা কাজ করছে, 5টা কাজে হয় না, 5টা কাজ হয়েছে, অথবা 9টা কাজ হয় না, একটা কাজ হয়েছে। তো সেই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। আমি যে আপনাদের মাঝে বিদ্যাগুলো দিচ্ছি, এগুলো সম্পূর্ণ কিন্তু গুরুমুখী। এগুলো আমার নিজস্ব লেখা যে বিদ্যা তা না, আর বানানো বিদ্যা তাও না। আমি কিন্তু আপনাদেরকে ফেস টু ফেস বলে দিচ্ছি মন্ত্রগুলো। আর অনেকেই বলছেন লিখে দেন লিখে দেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই লিখে দেওয়ার সময়টা কিন্তু আমার নেই। তারপর আমি বলে দিচ্ছি সুন্দর করে, আস্তে আস্তে বলতেছি, যাতে আপনারা এগুলো লিখে নিতে পারেন। ঠিক আছে? তো আমি আপনাদের মাঝে চেষ্টা করব এখন থেকে যে বিদ্যাগুলো দিচ্ছি সম্পূর্ণ কিন্তু অন্য লাইনের এবং অন্য দিকে। তো একটা জিনিস মনে রাখবেন, শেষ ভালো যার সব ভালো তার। শুধু আপনার শরীরে কাপড় সাধন, হাড় সাধন, কিংবা লাঠি সাধন বা তেরোয়াল সাধন, যে সাধনই থাক না কেন, যদি আপনার শক্তি না থাকে, আপনার রুহানি শক্তি না থাকে, আপনার গুরুর শক্তি না থাকে, আপনার রাশিতে ম্যাচ না খায়, আপনার গুরু যদি ঠিক না থাকে, গুরু অর্থাৎ আপনার যে রাশি, সেই রাশির একটা গুরু থাকে, গুরু নক্ষত্র থাকে, সেই গুরু নক্ষত্র যদি ঠিক না থাকে, তারপরে আপনার রাশি কী চক্র চলতেছে সেই চক্রটা যদি ঠিক না থাকে, তাহলে আপনি যতই সাধন ভজন করেন না কেন, আপনাকে দিয়ে কোনো কাজই হবে না। তো আমি আপনাদের মাঝে আজকে যেই বিদ্যাটি দিব, এটি হলো সম্পূর্ণ পাগল করার একটি বিদ্যা। অর্থাৎ যে কোনো মেয়ে ছেলেকে আপনারা চাইলে সাময়িকভাবে করতে পারবেন, অথবা আপনারা লং টাইমের জন্য করে দিতে পারবেন। তো এখানে আমি আপনাদের মাঝে আরেকটি বিষয় বলি, আপনারা যখন এই কাজটি করবেন, অবশ্যই মুখের মধ্যে জাল বেঁধে দেবেন। জাল, যে জালগুলো সাধারণত অনেকেই বলে ফেঁকা জাল, আবার অনেকেই বলে গুটি জাল, অনেকেই বলে নেট জাল। তো যেটাই হোক না কেন, তো একটাই জাল। আর জাল অর্থাৎ জাল যে কোনো জাল হলেই হবে। আপনারা যদি চান যে ওই যে মিষ্টির কার্টনের যে ঝুড়িগুলো দেওয়া হয় একটা সুতার ব্যাগের মতন, সেগুলো দিয়েও কিন্তু হবে। তো সেগুলো দিয়ে হবে। আপনাদেরকে যেটা করতে হবে, এই কাজগুলো করার আগে আপনারা মুখের মধ্যে এই জালটাকে বাঁধে নেবেন। এখন বাঁধে নেবেন কেন সেটাও বলতেছি, এর মধ্যে রহস্য আছে। এটা কিন্তু আপনাকে কোনো তান্ত্রিক কবিরাজ বলবে না, আর এই বিদ্যাগুলো আপনারা ইউটিউবে কখনোই পাবেন না। তো এই জিনিসটা আপনাদেরকে মুখে বেঁধে নিতে হবে, বেঁধে নেওয়ার পরে এই কাজটি করতে হবে। নতুবা আপনি যখন এই কাজটি করবেন, যার উপরে চালান করবেন, সেই মানুষটি আপনাকে কিন্তু আপনার নাম বলে দিবে যে অমুক তান্ত্রিক অমুক কবিরাজ করছে এই লাইনটি, এই কাজটি। এই জন্য যখন তাকে স্বীকার করা হবে যে কে পাঠাইছে, কেন আসছেন, কী জন্য আসছেন, তখন কিন্তু বলে দেবে ভটভট করে। তো কাজে এই জন্য আপনারা মুখের মধ্যে জাল বাঁধবেন, যাতে ধরা না খান। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম আপনাদের মাঝে। এই যে আপনারা দেখতেছেন একটা সিঁদুর, আমার কাছে এই সিঁদুর, এই সিঁদুরের এখানে আমি ফোঁটা দিয়ে দিছি, 3টা ফোঁটা দিয়ে দিছি, এখানে 3টা ফোঁটা দিয়ে দিছি, এবং একটা শত্রুর ছবি আঁকছি। সেটা যদি মেয়ে হয় মেয়ের ছবি আঁকতে হবে, ছেলে হলে ছেলের ছবি আঁকতে হবে, তারপরে ওখানে নামটা লিখতে হবে। এখন যদি আপনারা ছবি আঁকতে না চান, নাম লিখতে না চান, সমস্যা নেই, করতে পারবেন। এখন কি করতে হবে, তো এই জন্য আমি আপনাদের মাঝে বিস্তারিত বলার আগে এটুকুই বলবো, আপনারা দেখতেছেন আমার হাতে একটা ফুল, এই ফুলটা কিন্তু জবা ফুল। আপনারা দেখেন এই জবা ফুল, এই জবা ফুল লাগবে একটা। আর এই যে আমার হাতে দেখতেছেন তুলসী পাতা, এই যে তুলসী পাতা লাগবে। তুলসী পাতা নেবেন 7টা, সেটা যে তুলসী পাতা হোক না কেন 7টা নেবেন। এরপর আপনাদেরকে নিতে হবে, এই যে আমার হাতে দেখতেছেন দুধ, এই দুধ নিতে হবে, অল্প একটু দুধ নিলেই হবে। আর সিন্দুর নিতে হবে। এখন এই সিন্দুরটা কিন্তু অবশ্যই কোন কালির হওয়া চাই, আপনি যে কালি দিয়ে লাগান করবেন সেই কালির যেন এই সিন্দুরটা
হয়, সেই মন্দিরের বা সেই জায়গার জন্য এই সিন্দুরটা হয়, তাহলে আপনার কাজটা 100তে 100 হবে। তবে অবশ্যই আপনার সাধন থাকতে হবে, সাধন ছাড়া এগুলো কাজ করতে পারবেন না। এখন আপনাদের মাঝে আমি যে কাজটি করে দেখাবো, আমি এই কাজটি যখন করব বা 2 বার 3 বার হয়তো মন্ত্রটা বলবো, বলার পরে ফুলটা কিন্তু নড়াচড়া শুরু করবে। আসলে ফুলের কোনো শক্তি নেই, এখানে যে কাজটা করা হবে, যে জিনিসটা আসবে, সেই জিনিসটাই এখানে ভরণ হইলো কিনা বা এই কাজটা হবে কিনা এখান থেকে ফুলটা থেকে বোঝা যাবে। ফুলটা তখন আস্তে আস্তে করে নড়বে, এর উপরে না। ঠিক আছে? তো যাই হোক, আমি এখন মন্ত্র আপনাদের মাঝে পড়বো এবং এই যে আমি তুলসী পাতাগুলো এই দুধের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে নিব এবং একটা করে মন্ত্র বলবো। এভাবে 3 বার বলার সাথে সাথে এটা কিন্তু আস্তে আস্তে করে নড়াচড়া শুরু করবে। ঠিক আছে? তো মন্ত্রটি শুরু করলাম। পূর্ব দিকে কাশিকান ঝিকিমিকি করে পরির পর পরিত করো করো তার সঙ্গে ছিল পাত পৈরি ফান্নির যা মাথা ধরে। এখানে ফান্নির যে জায়গাটা আছে বন্ধুরা, এই ফান্নির জায়গাটাতে আপনাদেরকে নাম বলতে হবে। এখন এখানে আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে বলছি, এখানে কিন্তু আমি একজনের জন্য একটা চালান করতেছি। সেই চালানটা আমি আপনাদের মাঝে এখানে নামটা এখানে দেখাচ্ছি না, তারপরে আমি নামটা বলে দিচ্ছি। কোথায় কার কোন জায়গায় এখানে বিস্তারিত বলা যাবে না, শুধু নামটাই বলতেছি, নাহলে আপনারা বুঝবেন না। পূর্ব দিকে কাশিকান ঝিকিমিকি করে পরি পর পরিতর গর্ভবত তার সঙ্গে ছিল পাত পৈরি সাবিনাতে মাথা ধর ফুল ফুটিলে হাল ফুল ফুটিলে ডাল ফুল ফুটিলে চৌমুখী চৌপাধর সে ফুলের মালা পুরি তগদিছু পরা সাবিনা খাসাবো কান্দাবো নানান রকমের গান গাওয়াবো, হাড় খাবো, মাংস খাবো, রক্ত খাবো চুষে। 6 মাসের জন্য সাবিনা শরীরে জমিব বসে এই কথা হেলবো পেলবো শিবসং করে গণেশের মাথা হবে। পূর্ব দিকে কাশিকান ঝিকিমিকি করে পরিপর পরিদর করে বলে তার সবে ছিল পাত পৈরি সাবিনাতে মাথা ধর ফুল ফুটিলে হাল ফুল ফুটিলে ডাল ফুল ফুটিলে চৌমুখী চৌপাথর সে ফুলের মালা পুরি তগদিছু পরা খানি সে সাবিনা ছেড়ে খাসাবো কান্দাবো নানান রকমের গান হাড় খাবো, মাংস খাবো, রক্ত খাবো চুষে। 6 মাসের জন্য সাবিনার শরীরে জৈব বসে কথা হেল্প ফেলবো শিব শঙ্কর গণেশের মাথা হবো। আমি গেলে ফিরিস গিয়ে আমার গুরু গেলে ফিরিস অন্য কোনো গুণিন গেলে নামতে নাচিস। 2টা। পূর্ব থেকে কাশিকান ঝিকিমিকি করে পরিপর পরিতর করো করো তার সঙ্গে ছিল পাত পৈরি সাবিনাতে মাথা ধর ফুল ফুটিলে হাল ফুল ফুটিলে ডাল ফুল ফুটিলে চৌমুখী চৌপাথর সে ফুলের মালা পুরি তগদিছু পরা সাবিনা ছেড়ে খাসাবো কান্দাবো নানান রকমের গান হাঁটাবো, মাংস হবো, রক্ত হবো চুষে। 6 মাসের জন্য সাবিনা শরীরে জড়িয়ে পাবো সে কথা হেল্প ফেলবো শিব শঙ্করের গণেশের মাথা হবো। আমি গেলে ফিরিস কে আমার গুরু গেলে ফিরিস অন্য কোনো গুণিন গেলে নামতে নাচিস। এখন দেখবেন এখানে ফুলটি আস্তে আস্তে করে কিন্তু নড়বে। 3টা দিলাম মাত্র আমি, এখানে আস্তে আস্তে করে নড়াচড়া করবে, এইটুকুই, বেশি কিছু না। পূর্ব দিকে কাশিকান ঝিকিমিকি করা পরিপর পরিতর করো করো তার সঙ্গে ছিল পাত পৈরি সাবিনাতে মাথা ধরে ফুল ফুটিলে হাল ফুল ফুটিলে ডাল ফুল ফুটিলে চৌমুখী চৌপাথর সে ফুলের মালা পুরি তগদিছু পরে সাবিনা ছেড়ে খাসাবো কান্দাবো নানান রকমের গান হাড় খাবো, মাংস খাবো, রক্ত খাবো চুষে। 6 মাসের জন্য সাবিনা শরীরে জৈব বসে কথা হেলবো কিন্তু শিব শঙ্করে গণেশের মাথা খাবো। আমি গেলে ফিরিস কে আমার গুরু গেলে ফিরিস অন্য কোনো গণিন গেলে নামতে নাচিস। পূর্ব দিকে কাশিকান ঝিকিমিকি করে পরিপর পরিত করা সবাই ছিল পাত পৈরি সাবিনাতে মাথা ধর ফুল ফুলিলে হাল ফুল ফুলিলে ডাল ফুল ফুলিলে চৌমুখী চৌপাতি সে ফুলের মালা মুড়ি তগদিছু পরে সাবিনা ছেড়ে ঘাসাবো কান্দাবো নানান রকমের গান হাড় খাবো, মাংস খাবো, রক্ত হবে চুষে। 6 মাসের জন্য সাবিনা শরীরে জৈব সেই কথা হেল্প তুলে গণেশের মাথা হবো। আমি গেলে ফিরিস আমার গুরু গেলে ফিরিস অন্য কোনো গুণিন গেলে নামতে নাচিস। পূর্ব দিকে কাশিকান ঝিকিমিকি করে পরিপর পরিত বড় বড় তার সর্বে ছিল পাত পৈরি ফান্নির যা সাবিনাতে মাথা ধর ফুল ফুটিলে হাল ফুল ফুটিলে ডাল ফুল ফুটিলে চৌমুখী চৌপাথর সে ফুলের মালা পুরি তগদিছু পরা সাবিনা ছেড়ে ঘাসাবো কান্দাবো নানান রকমের গান হাড় খাবো, মাংস খাবো, রক্ত খাবো চুষে। সাবিনা শরীরে তৈরি বসে লোক ফেলবো সুপ্রিম করে গণেশের মাথা খাবো। আমি গেলে ফিরিস আমার গুরু গেলে ফিরিস অন্য কোনো গুণিন গেলে নামতে নাচিস। পূর্ব দিকে কাশিকান ঝিকিমিকি করে পরিপর পরিত বড় বড় তার সঙ্গে ছিল পাত পৈরি সামনে যা মাথা ধর ফুল ফুটিলে হাল ফুল ফুটিলে ডাল ফুল ফুটিলে চৌমুখী চৌপাথর সে ফুলের মালা পুরি তগদিছু পরা সাবিনা ছেড়ে ঘাসাবো কান্দাবো নানান রকমের গান হাড় খাবো, মাংস খাবো, রক্ত খাবো চুষে। 6 মাসের জন্য সাবিনা শরীরে জৈব বসে এই কথা হেল্প ফেলবো শঙ্কর গণেশের মাথা খাবো। আমি গেলে ফিরিস আমার গুরু গেলে ফিরিস অন্য কোনো গুণিন গেলে নামতে নাচিস।
তো বন্ধুরা, এখানে যে কাজটি করলাম, এই কাজটি আমি এখানে কালিকে চালান করে দিছি, অর্থাৎ কালি লাগান করে দিছি। এখানে যে মেয়েটাকে লাগান করে দিছি সেই মেয়েটার নাম বলছি। এখানে দেখেন ফুলটা কিন্তু আপনাদেরকে লড়িয়ে দেখাই দিচ্ছে যে আপনার কাজটা হবে কিনা। এই যে ফুলটা দেখতেছেন, এই ফুল কিন্তু লড়ে দেখা দিচ্ছে, অর্থাৎ যেই জিনিসকে দিয়ে কাজ করাবো সেই জিনিসটা এখানে উপস্থিত। এখন এই জিনিসটাকে কি করতে হবে বন্ধুরা, এই জিনিসটাকে আপনারা যে কোনোভাবে, এখানে যদি আমি বলে দিই, যে কোনোভাবে আপনাদেরকে শত্রুর বাড়িতে রাখে আসতে হবে। আর যদি দূর থেকে করতে চান তাহলে দূর থেকে এই বিষয়টা আমি দিলাম না, কেননা কে কার কোন ক্ষতি করে বসে, এই জন্য আমি এই বিষয়টা এখানে গোপন রাখলাম, কারণ ওস্তাদের নিষেধ আছে। এখন আপনারা যদি করতে চান তাহলে এই জিনিসগুলো সম্পূর্ণ, এই যে আপনারা এই 7টা পাতা এবং ফুল আর এই যে সিন্দুর, এই সিন্দুর এখানে থাকবে এবং এখানে যা দেওয়া আছে ঠিক এই অবস্থায় আপনাদেরকে এটা মুড়িয়ে, এটাকে মুড়িয়ে শত্রুর বাড়িতে ফালায় আসতে হবে। ফালায় আসলেই দেখবেন আধা ঘন্টাও যাবে না, ওই মেয়েটা পাগল হয়ে যাবে। পাগল হয়ে যাবে, এমন পাগল হবে যে ওখানে কেউ আর ভালো করতে পারবে না, শুধু আপনিই ভালো করতে পারবেন। কেননা এখানে বলা আছে, আমি গেলে ফিরিসকে, আমার গুরু গেলে ফিরিস, অন্য কোনো কলিন গেলে নাংঠেন আসিস। তো এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। এই জিনিসটা যখন আপনি ভালো করতে যাবেন তখনই ভালো হবে, অন্য কেউ ভালো করতে গেলে কোশ্চিন কালেও ভালো হবে না। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনে আবার ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সেটা আপনাদের ভালো থাকবেন। ধন্যবাদ।